হ্যাঁ, এটা ওনার ব্যাপার। তবে আমি যতটুকু দেখেছি ওনার কথাবার্তা আমার কাছে কিছুটা অসংলগ্ন মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইট শুড বি অ্যাসার্টেইনড whether she is suffering from any sort of mental disorder or not. অনেক সময় there are some sort of mental disorders যে মানুষের মনে হয় যে আমি যেটা দেখছি সেটাই সত্য, সেটাই ঘটেছে, আসলে কিন্তু সেটা ঘটেনি। অথবা আমরা শুনছি কিন্তু আমার এটা অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু এটা কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কিনা এটা আমার মনে হয় যে একটা ইভ্যালুয়েশনের প্রয়োজন রয়েছে। আপু, মুনিয়ার বিষয়ে ঘটার পর অনেকে বলছে সে মানসিক পেশেন্ট। আপনি একজন ডাক্তার হিসেবে কি মনে হয় যে সে আসলে মানসিক পেশেন্ট কিনা? মানে তার কথাবার্তা আপনি শুনেছেন? আমি তো বললামই যে আমার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়েছে, এবং আমি কিন্তু কার্ডিয়াক সার্জন, আমি কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ নই। এটা সবচেয়ে ভালো বলতে পারবেন মানসিক রোগ বিশেষজ্ঞরাই। তো আমার মনে হয় যে এটা একটা ইভ্যালুয়েশনের প্রয়োজন, মানে আইদার শি ইজ দ্য পেশেন্ট অর নট, whether she is a doctor or not, এবং এটা অ্যাসেস করা হবে তার মেডিকেল ইনস্টিটিউশনের সার্টিফিকেটের মাধ্যমে, MBBS-এর সার্টিফিকেটের মাধ্যমে, হ্যাঁ, ইন্টার্নশিপের সার্টিফিকেটের মাধ্যমে এবং BMBC রেজিস্ট্রেশনের মাধ্যমে। সে ডক্টর অথবা ডক্টর না, মাঝখান থেকে ভুয়া ডাক্তার এটা কি জিনিস? হ্যাঁ, এটা তো কোনো জিনিস হতে পারে না। সে ডক্টর অথবা ডক্টর না, সেটা একদম প্রপারলি আমার মনে হয় যে কর্তৃপক্ষ, মানে যারা এটার দায়িত্বে আছেন তারা এটা নির্ধারণ করবেন। আর আমি কিছু করিনি, আমি ঠিক বুঝতে পারলাম।